জনাব তানবীর ইমাম, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ ৪ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে গত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩০,৬২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাহিন ইমাম, স্বামী জনাব তানবীর ইমাম, জনাব মাহিন আমিন তার স্বামী সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে তার সহায়তায় গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩,৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অপরাধে তার এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মানিজে ইসমাত ইমাম, পিতা তানবীর ইমাম, গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ১,৮৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখায় জনাব মানিজে ইসমাত ইমাম এবং তাঁর পিতা তানবীর ইমাম, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ ৪ এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। আমাদের একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে ২,৮৫,০০,০০০ টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। আটক করানো মামলা এই সংক্রান্ত তথ্য আমার কাছে নাই। না, এই টাকাটা আমার জানা মতে এই টাকাটাই পাওয়া গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আমরা জেনেছি পরে, আমি যখন জেনেছি আমি আপনাদেরকে অবহিত করেছি। অনেক সংবাদ বিভিন্ন মাধ্যমে আসে, আমি নিজে বিষয়টা নিশ্চিত না হয়ে পড়ে আমি বলতে পারি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইটা অভিযানটা হয়েছে গত ২৭/২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। এটা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে।